হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি হচ্ছে অঙ্কিতা, তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম হাজির হতে। তো আজকে আমি সকাল সকাল উঠে চান টান করে নিয়েছি আর ভাইয়ের জন্য বানাচ্ছিলাম হচ্ছে গরম গরম লুচি। হ্যাঁ, আজকে ছিল ভাইয়ের জন্মদিন। সবার প্রথমে ঠাকুরের পুজো করে নেওয়ার পর ভাইয়ের জন্য চন্দন, তারপরে সমস্ত আশীর্বাদ করবার জন্য ধান দুব্য নিয়ে মা, আমি, ঠাম্মি তিনজন মিলে হাজির হয়ে যায়। ঠাম্মির শরীরটা ভালো না থাকে, মা আর আমি সমস্ত জোগাড় করে নিই। আর তার জন্য বানিয়েছিলাম হচ্ছে লুচি, আলু ভাজা আর পায়েস, মিষ্টি। এই সমস্ত করতে নিতে আমাদের প্রায় অনেকটাই সময় কিন্তু পেরিয়ে গিয়েছিল। সকাল থেকে পুরো একদম রাত অবধি ফুল ব্লগ আছে, একটু স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের পুরো দিনটার ব্লগ অবশ্যই ভালো লাগবে। মায়ের পুরো কাজ কমপ্লিট না হওয়া অবধি তো মা উঠবে না। তো চলো, মায়ের হয়ে যাওয়ার পর ঠাম্মি চলে আসে এবং ঠাম্মি দিয়ে দিচ্ছিল টাকা। সেটা দেখে তো খুব খুশি হয়ে যায়। আর পিছনে যে চকলেটটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ওকে আমি দিয়েছিলাম। আমি বললাম ঠাম্মি তুমিই দুটো দিয়ে দাও। তার জন্য ও ভীষণ খুশি হয়ে গেছিলো। সকাল সকাল 100 টাকা পেয়েই ছেলে ভীষণ খুশি। আর দাঁত দেখেই বুঝতে পারছো এত খুশি হয়েছে। এবারে চলো আমিও চলে আসি ভাইকে আশীর্বাদ করবার জন্য। সেদিনে কিছু কারণে আমি আশীর্বাদ করিনি, কিন্তু একটু ভাইকে পায়েসও খাইয়ে নিই আর ভালো করে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করে দিই। এবারে চলো খাওয়া দাওয়া করে নিয়ে। কেমন হয়েছে খাবারটা? খুবই টেস্টি হয়েছিল, আমি বানিয়েছিলাম বলে। খাবার কিন্তু মাই বানিয়েছিল পুরোটা, 5 রকম ভাজা ভাজি সমস্ত কিছু নিয়েও কখন খাবে শুধু সেটাই ভাবছে। আমাকে ফটোটাও ঠিক করে তুলতে দিচ্ছে না, ভিডিও তো অনেক দূরেরই ব্যাপার। তো চলো ভালো করে খাওয়া দাওয়া হয়ে যাক। ধোকার তরকারি, ডালনা, তারপরে হচ্ছে তোমার পায়েস, সমস্ত কিছু ছিল। তারপরে সন্ধ্যের দিকে ভাই গেছিলো মাঠে খেলতে, আর আমি তখন প্ল্যান করে নিই ছোট্টর মধ্যে আমরা 3 জন মিলে একটা ভাইকে একটা ভালো সারপ্রাইজ দেবো। তার জন্য ভাইয়ের নাম ফাম লিখিয়ে নিয়ে চলো প্যারামাউন্টস থেকে কেকটা নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যায়। আমার মতো মানুষ যে একা কোনোদিন বেরোনো, সে কিন্তু ভাইয়ের জন্য কেক আনতে পেরেছে, ভাবতে পারছো তোমরা? আমি রেডি হয়ে চলে এসেছি। এবার চলো ভাইয়ের এখানটা জলদি করে সাজিয়ে নেওয়া যাক। আর বাই দ্য ওয়ে, আমার বেলুনে সাজানোটা ছোট্টখাটোর মধ্যে কেমন লেগেছে আমাকে অবশ্যই। তারপর আর কি, সমস্ত বেলুন যে কটা বেলুন এনেছিলাম ভালো করে রুমটা সাজিয়ে নিই। অল্পের মধ্যে যে কটা দরকার সেটুকুই, বিকজ বেলুনটা ম্যাটার করে না, ভালোবাসাটাই কিন্তু মানুষের কাছে ভীষণ ম্যাটার করে। দিদিভাই মা যেটা করেছে ওটাই অনেক বড় ব্যাপার, সেটাই ও মনে করছিল সেদিনে। তারপর চলো কেকটা সুন্দর করে নামিয়ে নিই এবং সমস্ত জিনিসগুলো যেগুলো এনেছিলাম আমি ওর জন্য বাজার থেকে সেগুলোও সাজিয়ে নিই। আর একটা ছিল কিন্তু গিফটও, আর এখানে ডালের বড়া ছিল যেটা খেতেও ভীষণ ভালোবাসে। চলো আর বেশি কথা বলবো না, ক্যান্ডেলগুলো দিয়ে তারপরে কিন্তু ভাইকে ডেকে নিয়ে চলে আসবো। আর অ্যাকচুয়ালি ও হয়ে গেল প্রায় 19 বছরের, তা ও কিন্তু আমার কাছে এখনো সেই ছোটই আছে। Close your eyes please. देखना नहीं चाहिए, ठीक है? तुम खुश हो? তারপর আর কি, ওর মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ও কিছুই জানতো না। পুরোটাই একদম প্ল্যানিং করে আমি আর মা ঠাম্মি মিলে করেছিলাম। অ্যাকচুয়ালি কেক আনার প্ল্যানিংটা কিন্তু আমিই করেছিলাম। এবার চলো কেকটা কেটে নিই, তারপর তোমাদের সাথে তখন দেখা হচ্ছে। সমস্ত মানুষ কিন্তু এই দিনটা একটা আশা রাখে যে তার একটা দিন যেটা আমরা সবাই স্পেশাল করে তুলবো তার জন্য। এবং আমি মনে করি এই দিনটা সবাই আশা রাখাটাই স্বাভাবিক, এবং আমাদের ভালোবাসাটা পাওয়ারও তারা একটা দিনের জন্য যোগ্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাটার পর সবার ফার্স্টে মাকেই কিন্তু খাওয়ানো দরকার, কারণ মা কিন্তু ছেলের থেকেও বেশি আনন্দ পায় এইসব দিনগুলোতে। তাই মাকে প্রথমে কেক খাইয়ে নেয় ভাই, তারপর চলে যায় ঠাম্মিকে খাওয়ানোর জন্য, আর ঠাম্মিও খেয়ে নেয় কেকটা, তারপরে চলে আসে আমাকে খাওয়ানোর জন্য। আমি তো খেলাম, তারপরে আর কি, তারপরে দেখো কি করলাম। ওর প্রথমে কেকটা নিয়েছিলাম, মাও বলে কিনা আমাকে খাওয়াবে, আমি ঠিক আছে খাই না। তারপরে আমি কেক খাওয়ানোর থেকে বেশি যেটাতে ভালোবাসি সেটা হচ্ছে মা খাতে, সেটা করে নিই। তারপরে মাও আমার দেখে দেখে এরকম করে দেয় ভাইকে। আর ঠাম্মি কী করছিল দেখো, কেক খাওয়াচ্ছিল এবং আমি সমস্তটা ভিডিও করছিলাম তোমাদের জন্য। দারুণ হয়েছে। হ্যাঁ, আমাদের 2 ভাই বোনের জন্মদিনটার একটা হিস্ট্রি আছে জানো তো। যেদিনই জন্মদিন পড়ে আমারও ওর একই দিনে পড়ে। আমরা 2 বছর 2 মাস 2 দিনের মতো ছোট বড় হতে পারি, কিন্তু ওর মুখটা দেখে বুঝতে পারছি এই সমস্ত বাঁদরামো কিন্তু সবসময় করে। যেটা বলছিলাম, সবসময় কিন্তু জন্মদিনটা একই দিনে পড়ে। এটা আমি জানি না ভগবান কি ইচ্ছে। চলো गिफ्टটা খোলা যাক এবার। भाई खोलेगा अपना गिफ्ट जो मैंने उसे बहुत प्यार से दिया है। प्यारा सा गिफ्ट भाई को कैसा लगा? अरे पहले गेस तो कर कि क्या है। ओके ओके ओके, तू खोल ना। और कुछ नहीं। अच्छा ठीक है, फिर अपना बॉक्स अनबॉक्सिंग करो। पिंक अच्छा लगेगा।
আর ফুল দেবো না, হ্যাঁ বেরিয়ে গেছে। আর হ্যাঁ, আমরা সবসময় না এরকম হিন্দি বাংলা মিশিয়ে কথা বলি, ম্যাক্সিমাম টাইমই ভাইয়ের সাথে আমরা হিন্দিতেই বেশি কথা বলি। তো ওই জন্য ব্লগটা আধা বাংলা আধা হিন্দি, একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। আর ওর অনেক দিনের ইচ্ছে হলো এরকম একটা পারফিউম ইউজ করবার, বিকজ ওকে আমি ডিও দিয়ে থাকি কিন্তু পারফিউম ইউজ করা হয় না। তো এটাই ছিল রাত্রেবেলার আজকে ডিনার, ফ্রাইড রাইস, আলুর দম, যেহেতু ফুল ভেজ ছিল, আর একটু ভাজাভুজি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আমিও খেয়ে নিই, এবার ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। খুব জলদি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।